তোমরা যারা এসএসসি 28 ব্যাচ আছো, এসএসসি 28 ব্যাচের ছোটো ভাই ও আপুরা, তোমাদের কিছুদিন পরে হচ্ছে মডেল টেস্ট, অর্ধবার্ষিক পরীক্ষা। সেই অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের সবারই হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে, বিশেষ করে 9.1টাই থাকে সাধারণত। তো তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বে থাকো যে হচ্ছে 9.1টাকে নাকি বইয়ে থাকে, সেই বইটাই দূর করব আমরা, এবং হচ্ছে অনুশীলনী প্রত্যেকটা ম্যাথ আমরা একদম ধরে ধরে সমাধান করব সেই সাথে, এবং হচ্ছে এই প্রশ্নগুলোর দ্বারা মানে প্রশ্নগুলোর মধ্য দিয়ে কীভাবে সৃজনশীলগুলো হয় সেটাও আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সাথেই থাকো, চলো আমরা সমাধান করি। ফার্স্টে একদম দেখো যে ম্যাথটা তোমাদের সাধারণত পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা। এটা থেকে এমসিকিউ এবং হচ্ছে সিকিউ হয়ে থাকে। সাইনের সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সম বের করতে বলছে তোমাকে। সাইনের সমান কি বলছে? 3/4 বলছে। সাইন এ ইকুয়াল হচ্ছে 3/4। এটা হলে এই কোণের অন্যান্য অনুপাত সম বের করতে বলছে। তাই তোমার কাছে, তুমি আমাকে বলো যে তোমার কাছে অনুপাত কয়টা? 6টা আমরা জানি। তাহলে একটা হচ্ছে কি সাইনের মান দেওয়া আছে, বাকি যেই 5টা আছে সেইগুলোর মান বের করতে হবে আমাদের। তো সাইনে যদি 3/4 হয়, তাহলে স্বাভাবিকভাবে কুসেকের মানটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। কুসেক হচ্ছে কি আমাদের 4/3, কারণ সাইনের বিপরীত তো কুসেক হয়। আশা করি এতটুকু বেসিক তোমাদের মধ্যে আছে। যদি কারো বেসিকের সমস্যা থাকে তাহলে হচ্ছে কমেন্ট করতে পারো, আমি একদম বেসিক থেকে পড়াবো, সমস্যা নেই। তাহলে 2টা তো চলে গেল, তাই না? আরও তো 4টা আছে তোমার কাছে। 4টার জন্য তোমার কাছে কি লাগবে? একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এ বি সি। যেহেতু আমাকে এ কোণের জন্য বলছে, তাহলে কোণ আমার এটাকেই চিন্তা করতে হবে। তাহলে সাইন মানে কি? লম্ব বায়ু ত্রিভুজ। এটা তো আমরা তো বুঝি, তাই না? তো এ কোণ যদি হয়ে হচ্ছে আমাদের কত, এটা যদি কোণ হয়, কোণের সাথের বাহুর নাম হচ্ছে ভূমি, কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি? লম্ব হয়ে থাকে। তাহলে লম্ব হচ্ছে 3 আর হচ্ছে অতিভুজ হচ্ছে কত আমাদের 4। সাইন মানে লম্ব বায়ু ত্রিভুজ। কিন্তু তাহলে এই যে ভূমিটা আছে, ভূমিটা কি আমরা জানি বলো? ভূমি ছাড়া কি আমরা টেনের মান বের করতে পারবো? ভূমি ছাড়া কি আমরা কজের মান বের করতে পারবো বলো? তাহলে আমাদের কি লাগবে? এই বাহুর মানটা লাগবে। তো এই বাহুর মানটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তুমি এটা লিখে নিবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এই কথাটা একটু লিখবা। অনুসারে আমরা জানি যে ত্রিভুজ এবিসি হতে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লেখা যায়। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব কোনটা? এই বিসি। ভূমি কোনটা বলো? এবি। এটা তাহলে আমার লাগবে কিসের মান? এবির মান লাগবে। আমি এবিটাকে রেখে বিসিটাকে এই পাশে পাঠিয়ে দিই। তাহলে হচ্ছে এসি তার স্কয়ার মাইনাস বিসি তার স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি তার স্কয়ার। স্কয়ার উঠাতে গেলে কী করতে হবে? রুট করতে হবে। তাহলে হচ্ছে রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি। তাহলে আসো, এসির মানটা কত? 4 বসাইয়া দিই। এসির মান হচ্ছে 4 স্কয়ার, আর বিসির মান হচ্ছে কত আমাদের 3, তারপর স্কয়ার ইকুয়াল হচ্ছে কি আমাদের এবি। তাহলে এখানে লেখা যায় কি 16 মাইনাস 9 মানে কি 7 না? রুট ওভার 7 ইকুয়াল হচ্ছে এবি। তাহলে এবির যে মানটা দাঁড়ালো, এই মানটা হচ্ছে রুট ওভার 7 দাঁড়ালো আমাদের কাছে, রাইট? যদি এইটা হয়, তাহলে অন্যান্য অনুপাত সম বের করতে গেলে 2টার মান বের হয়ে গেছে না? তাহলে আমাদের এখন লাগবে হচ্ছে 10। তাহলে 10 এ চিন্তা করলে এই কোণের সাথে তো এটা তো হচ্ছে ভূমি, এটা তো হচ্ছে লম্ব। তো 10 মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে তুমি চিন্তা করো, এটা যদি হয় লম্ব, এটা যদি হয় ভূমি, তাহলে আমাদের মানটা দাঁড়াবে কি? বিসি বাই এবি। তাহলে বিসির মান কত? 3, আর এবির মানটা কত? রুট ওভার 7। তাহলে 10 পেয়ে গেলাম। তাহলে কটটাও তো আমরা পাবো। কটের সমান কি? ভূমি বাই লম্ব, উল্টাটা ভূমি বাই লম্ব। ঠিক হইল। তারপরে তোমার কাছে আর কি লাগবে? কজ। তাহলে কজে মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে আমাদের এইটা। তাহলে এবি বাই এসি। তাহলে এবির মান কত? রুট ওভার 7, আর এসির মান কত আমাদের 4। তাহলে উল্টাটা কি? সেক না বলো? উল্টাটা কি আমাদের? সেক। তাহলে দেখো কজ কিন্তু হচ্ছে কি আমাদের এটা, কজ হচ্ছে আমাদের এই ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখছি দেখো এবি বাই এসি মানগুলো বসাইলাম, রুট ওভার 7/4, ঠিক আছে। তাহলে সেক মানে কি বলো? সেক মানে কি? সেক তো কজের উল্টাটা, তাই না? 4/রুট ওভার 7। এই হচ্ছে তোমাদের এ কোণের অন্যান্য অনুপাত সমূহ বের করা হলো 6টা। এটাই গেলো। এটা একদম ইজি ছিল, এটা তোমরা পারবা। ঠিক আছে, এখন আসো
আমরা 6 দিয়ে স্টার্ট করব, 6 থেকে শুরু করব একদম 6 কি বলছে দেখো, 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড, লিখো 1/sec স্কোয়ার, 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ, cosec স্কোয়ার এ ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে 1/sec স্কোয়ার মানে কি বলো, 1/sec স্কোয়ার মানে কি cos স্কোয়ার, এটা আমরা জানি। আর 1/cosec মানে কি সাইন, এই তো সাইন স্কোয়ার। তাহলে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত 1, রাইট হ্যান্ড সাইড। এটা করা যায়। আবার অনেকে কি করবে জানো, এই sec স্কোয়ার জায়গার মধ্যে 1/cos স্কোয়ার অ্যাপ্লাই করবে এখানে একটা, প্লাস হচ্ছে এই কোসেকরে 1/sin স্কোয়ার অ্যাপ্লাই করবে একটা, তখন এটা উল্টাই দিবে, এটা উল্টাই দিবে, তখন cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কি 1 হয়ে যাবে আর কি। এটাও করতে পারো, সমস্যা নেই। একই দাঁতের ছয়ের সবগুলা, একই দাঁতের ছয়ের সবগুলো তুমি করে নিবা, ঠিক আছে। আসো 7 ক দিয়ে স্টার্ট করবো আমরা। কতে কি বলছে আমাদের, যে সাইন এ বাই কোসেক এ প্লাস cos এ বাই সেকে সমান 1 প্রমাণ করতে হবে আমাদের। এটা থেকে আমাদের 1টা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিব, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিব, আর এটা হচ্ছে কি আমাদের 1টা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে সাইনে থাকলো সমস্যা নেই, এই যে সাইনে থাকলো, এই কুসেক মানে কি 1/sin, কুসেক মানে কি 1/sin, তাহলে 1/sin তুমি লিখতে পারো, সমস্যা নেই। প্লাস এই কজে থাকলো তোমার কাছে, সমস্যা নেই। আর এই সেক মানে কি 1/cos, 1/cos, এই সাইন উপরে চলে যাবে, দেন তুমি লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার এ, আর এই কজ উপরে চলে যাবে, তুমি লিখতে পারবো হচ্ছে cos স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ মানে কি, এই তো 1, বুঝছো। তাহলে রাইট হ্যান্ড সাইড তুমি লিখে দাও, রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝাইতে পারছি। এখানে কোনো কিছুই না, কুসেকের সূত্র অ্যাপ্লাই করছি 1/sin, এই কজের সেকের সূত্র অ্যাপ্লাই করছি 1/cos, কজের উপরে পাঠাইলাম, সাইনের উপরে পাঠাইলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো 7 কত করে দিলাম না, তো খটা একটু করে নিবা। এই কজেরে 1/sec অ্যাপ্লাই করবা, পর সেকটাকে উল্টাই দিবা, কট 1/10 অ্যাপ্লাই করবা, 10কে উল্টাই দিবা, ঠিক আছে। এটা গেল। আসো 7 গ নম্বরে একটু যাও। 7 গতে তোমাকে কি বলছে, 7 গতে বলা হয়েছে যে 7 গ 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1 প্রমাণ করতে হবে আমাদের। এই 1টা প্রমাণ করতে হবে, বুঝো, 1টা প্রমাণ করতে হবে। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে স্টার্ট করতে চাই। এটা যা আছে তুমি তা লিখো, এটাকে চেঞ্জ করো না, যা আছে তাই লিখো, সমস্যা নেই। আমি চেঞ্জ করবো হচ্ছে এই কুসেককে। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি হচ্ছে কুসেককে ঠিক রাখবো, এই সাইনকে চেঞ্জ করবো, হ্যাঁ পারো, সমস্যা নেই। আমি এই সাইনকে ঠিক রাখবো আর এই কুসেককে চেঞ্জ করবো, 1/1 প্লাস এই কুসেককে লিখতে পারবো 1/sin স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে হচ্ছে এই 1/1 প্লাস সাইন স্কোয়ার এ তুমি লিখো, সমস্যা নেই কোনো। এই যে নিচে 1 এবং সাইনের লসাগুটা কত হবে, সাইন স্কোয়ার হবে। তুমি তো এটা বুঝো আশা করি। এই সাইন স্কোয়ার দ্বারা 1কে ভাগ করলে সাইন, সাইন দ্বারা 1কে গুণ করলে হচ্ছে এই সাইন স্কোয়ার এ, প্লাস সাইন সাইন ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার উপরে চলে যাবে, লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে দেখো তো নিচে লসাগু কোনটা যায়, লসাগু কোনটা যায়, 1 প্লাস সাইন স্কোয়ার এ যায় না, এটা যায়। এটা দ্বারা এটাকে ভাগ করলো 1 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 1, এটা দ্বারা এটাকে ভাগ করলো 1 দ্বারা সাইনকে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার। তাহলে দেখো উপরে এবং নিচে একই মান আসা পড়ছে না, তাহলে এটাকে কাটা, তাহলে আনসারটা হবে 1, রাইট হ্যান্ড সেট। আশা করি একটুক বুঝতে পারছো। এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি এই যে কুসেককে আপনি চেঞ্জ করছেন, আমি এটাকে সাথে সাথে নিয়ে যাব আর এই সাইনকে চেঞ্জ করবো, হ্যাঁ হয়ে যাবে। সাইনকে তুমি জাস্ট হচ্ছে কি লিখবা, 1/1 কোসেক লিখবা। তারপর এখানে যেভাবে লসাগু নিয়ে কাজ করছো ঠিক একইভাবে করতে পারবা, সমস্যা নেই, বুঝছো।